আমরা রাশি তথ্য উপস্থাপনের পদ্ধতিগুলো নিয়ে আগের দিন আলোচনা করেছি। সেখানে আমরা লাইন ডায়াগ্রাম পড়িয়েছি, বার ডায়াগ্রাম পড়িয়েছি, এবং বার ডায়াগ্রামের ক্ষেত্রে ভৌগোলিক চিত্র যদি হয় তার ক্ষেত্রে এক ধরনের উপস্থাপন পদ্ধতি, অর্থাৎ কোন অক্ষে, তখন আমরা এই অক্ষে উপস্থাপন করব, আর কালীন সারির ক্ষেত্রে আমরা কি না এই অক্ষে, মানে নর্মাল যে অক্ষে আমরা করি। এরপর আরেকটা মেথড আছে, যে মেথডে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্র বা বড় বড় শিল্প প্রতিষ্ঠান তারা যে তথ্য উপস্থাপন করে বা তাদের তথ্য উপস্থাপনের যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে সবথেকে পরিচিত পদ্ধতি হচ্ছে পাই ডায়াগ্রাম বা পাই চিত্র। এই পাই চিত্র বিষয়টা কি না, পাই চিত্র হচ্ছে এমন একটা চিত্র, সেটা কিন্তু সমগ্র যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে কি করে না কয়েকটা উপাংশে ভাগ করে। কিসের উপাংশ না, টোটাল যদি বৃত্ততে আমি সমস্ত তথ্যটা তুলে ধরি, আবার ভালো করে বলছি, টোটাল যে তথ্যগুলো আছে সেটাকে আমরা একটা বৃত্তের মাধ্যমে তুলে ধরব, কিন্তু বৃত্তের অনেকগুলো কি থাকে বলো, বৃত্তাংশ। বৃত্তাংশ মানে অনেক ছোট ছোট ভাগ, অর্থাৎ প্রত্যেকটা সারির যে তথ্যগুলো আছে সেই সারির তথ্যগুলো এক একটা ভাগে আমরা কিন্তু তুলে ধরবো বা একটা একটা ব্যাসার্ধের মাধ্যমে তুলে ধরবো, যে তথ্যগুলো একজনের সঙ্গে আমি আরেকজনের কিন্তু তুলনাও করতে পারব। অর্থাৎ পাই চিত্র হচ্ছে এমন এক ধরনের তথ্য উপস্থাপনের পদ্ধতি যেটা একটা বৃত্তের মাধ্যমে সমগ্র তথ্যটা তুলে ধরা হয়, এবং একটা তথ্যের সঙ্গে আরেকটা তথ্যের তুলনা আমরা যেটা করব সেই তুলনাটা এক একটা বৃত্তের ভাগ, অর্থাৎ বৃত্তাংশ যদি আমি ভেবে নিই, টোটাল বৃত্তটাকে অনেকগুলো খণ্ডে ভাগ করি, তাহলে সেই বৃত্তাংশের মাধ্যমে একটা সারির তথ্যের সঙ্গে আরেকটা সারির তথ্যের কিন্তু আমি কি করতে পারবো না বিশ্লেষণ যেমন করতে পারবো, তাদের মধ্যে তুলনাও করতে পারবো। এখন এই যে পাইচিত্র, এই পাইচিত্র আঁকার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। কি আছে? নির্দিষ্ট নিয়ম। কি নিয়ম? আমি স্টেপ বাই স্টেপ বলছি, তারপর একটা অঙ্ক আমি করিয়ে দেখাবো। এর জন্য কিন্তু চাঁদা থাকলে ভালো হয়, চাঁদা লাগবে পরীক্ষার সময় যদি আঁকতে দেয়, তোমাদের তো আঁকতে দেবে না, কিন্তু সিস্টেমটা জেনে রাখো। পাইচিত্রের ক্ষেত্রে প্রথম দেখবে বিভিন্ন বিষয়ের তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোকে আমাকে ফার্স্ট কাজ হবে মোট করে দাও। কি করব? মোট। তাহলে যেমন আমরা ফ্রিকোয়েন্সিতে টোটাল ফ্রিকোয়েন্সি বের করেছিলাম, তেমনি যে তথ্যগুলো প্রত্যেক সারি ওয়াইজ দেওয়া আছে তাকে আগে মোট করে দেব। এই মোট করার পর প্রত্যেকটাকে কি করব না শতাংশে নিয়ে যাও, মানে ওইটা বাই এইটা ইন্টু 100, ওইটা বাই এইটা ইন্টু 100। এইবার আমাদের যেহেতু 360 ডিগ্রি আসার একটা ব্যাপার আছে, মানে কোনগুলোর মান টোটাল 360 ডিগ্রি হবে, যদি তোমার না হয় এবং সমস্ত তথ্যের মান যদি 100% না হয়, ভাববে যে তুমি পাইচিত্র করতে গিয়ে কোথাও না কোথাও ভুল করেছো। তাহলে এর পরের স্টেপে যে অংশটা বেরোলো ওই ভাগ করে, সেইটাকে 3.6 দিয়ে গুণ করে দাও। কত দিয়ে? 3.6। কেন না 360 ডিগ্রি। এবার 3.6 দিয়ে গুণ করলে দেখবে শেষে যে মানটা বেরোচ্ছে সেটা 360 ডিগ্রি সমান হচ্ছে। যোগ করলে দেখবে 360 ডিগ্রি আসতে বাধ্য, যদি না আসে ভাববে তোমার অঙ্ক ভুল। ক্লিয়ার? আচ্ছা, এইবার যে কোণগুলো পেলে বা যে মানগুলো তুমি পাচ্ছ কেন্দ্রস্থ কোণ আকারে, সেইটাকে এবার আমাকে চাঁদার মতো করে বা চাঁদায় বসিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেমন আমরা চাঁদাটা বসাই, সেইভাবে একটা জায়গায় চাঁদাটা বসিয়ে আমাকে মানগুলোকে প্রতিস্থাপন করতে হবে, এবং সেই অনুসারে আমরা দাগ কেটে কেটে একটার সঙ্গে আরেকটার ভাগ করতে পারবো। এখন এ তো গেল তত্ত্বগত দিক, একটা অঙ্ক করাই, তাহলে তোমাদের ধারণা আরও ক্লিয়ার হবে। চলো তোমাদের বইয়ের উদাহরণটাই আমি দেব। বই বন্ধ করে দাও, আমি আগে উদাহরণটা বলি, বোঝাই, তারপরে তোমরা এ করবে। আচ্ছা, বইতে দেওয়া আছে বা তোমাদের যে উদাহরণটা আছে সেটা বলেছে এলাকা বলেছে এলাকা। আর একটা বিষয় বলেছে কি না 1968 সালের জনসংখ্যা। 1968 সালের জনসংখ্যা, ঠিক আছে। এইবার
এই 1968 সালে জনসংখ্যায় কোন কোন দেশের কথা বলেছে, আমি এ দিয়ে বলছি আফ্রিকা, তাতে বলছে 336 মিলিয়ন লোক ছিল। উত্তর আমেরিকা, আমি ইউএ লিখে দিচ্ছি, উত্তর আমেরিকায় ছিল 309। তারপরে কত দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা কত না 180। ওকে, ইউরোপ 455, আর আরেকটা দেশ আছে কি ওসিয়ানিয়া, তাতে আছে 19 মিলিয়ন, আর রাশিয়া ইউএসএসআর, এই রাশিয়ার জনসংখ্যা বলেছে 238। এইরকম একটা তথ্য তোমাকে দিয়ে দিয়েছে। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ আমাকে যেটা করতে হবে, মোটটা আগে বের করে দিতে হবে, মানে মোট জনসংখ্যা কত। কারণ আমি প্রথমেই বলেছি মোট না বের করলে তুমি কাকে দিয়ে ভাগ করবে। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে মোট ফ্রিকোয়েন্সি বের করেছিলাম, তারপরে যেভাবে ডিভাইড করেছে ঠিক একই তত্ত্ব এখানেও ব্যবহার হবে। এখানে মোট পেয়েছি 3000, এইটা যোগ করলে কত হচ্ছে 3483। ঠিক আছে, এইবার আমাকে যেটা করতে হবে যে শতকরা অংশ বের করতে হবে। এই অঙ্কটা এই পর্যন্ত লিখলে, আমি এদিকটায় লিখছি না কারণ এদিকটা আর কি দেওয়া আছে জনসংখ্যা। তাহলে আমরা ফার্স্ট কি করেছি মোট জনসংখ্যা, ফার্স্ট স্টেপ মোট জনসংখ্যা। এইবার এই মোট জনসংখ্যাকে এবার আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে এই শতকরায় প্রকাশ করার নিয়ম কি বলেছি আমি, তাহলে এইটা বাই এইটা ইন্টু 100, তাহলে 336 বাই 3483 ইন্টু 100, তাহলে একটা মান পাবে তোমরা। ঠিক একইভাবে 309 ইন্টু 100, তাহলে এরকম প্রত্যেকটা বের করলে, বের করার পর আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কি এর যা মান তুমি পাবে, এর যা মান তুমি পাচ্ছ এর 6 গুণ করে দেবো, 9.64 ইন্টু 3.6, তারপরেরও যা মান বেরোবে তার সঙ্গে 3.6 এ করবো। এইবার দেখো, এইবার তোমাদের চাঁদার কাজ আসবে। ধরো 9.64 ইন্টু 3.6, আচ্ছা মানগুলো আমাকে একটু পরপর বলে যাও, মানগুলো কেউ বলো, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে। শুধু কেন্দ্রস্থ কোণের মানগুলো বলো। 34.704, তারপরে এইটা কত, এই মানটা কত বেরিয়েছে 9.64 এর পর শুধু শতকরা মানটা, হ্যাঁ 8.8, তাহলে এর সঙ্গেও আবার গুণ করবো 3.6, কত 31.968, তারপরের মানটা কত না এইটা বলো 309 বাই 3483 সংখ্যাটা বলো, হ্যাঁ না আগে সংখ্যাটা বলো, সংখ্যাটা এই যে সংখ্যাটা 180 বাই 3483 ইন্টু 100 সমান 5.16, তাহলে 5.16 এর সঙ্গে আমি কি করব 3.6 গুণ করব, কত হবে হ্যাঁ 57, তারপরে 56, আচ্ছা 576, আচ্ছা তারপর 1946 বাই ইন্টু 100 কত 55.88, আর এদিকে আবার 55.88কে 3.6 দিয়ে গুণ করব, মান কত 201.168, তাহলে এইরকম মান বেরোবে। এইরকম মানগুলোকে, এই মানগুলোই এইবার আমরা কোথায় নিয়ে আসবো চাঁদা। কিভাবে নিয়ে আসবো আমি এই পার্টটা মুছে দিচ্ছি। নিয়মটা বুঝতে পেরেছো, শতকরা কিভাবে বের করবে, কার সাপেক্ষে বের করবে এবং কেন্দ্রস্থ কোণ সেখান থেকে কি করে বের করবে। এইবার আমরা এইরকম একটা চাঁদা নেব, তাহলে সেই চাঁদায় এইটা 90 ডিগ্রি যদি আমরা ধরে নেই, তাহলে এর উল্টো দিকটা কত ডিগ্রি হয় 90 থেকে বেশি, আর এই দিকটা কম, তাহলে প্রথম মানটা আমার কত আছে 34.704, তাহলে আমরা চাঁদায় যেখানে 34.704 দেওয়া আছে সেইখানে একটা ফুটকি বসিয়ে দেবো। চাঁদাটাকে তো বসালাম এরকম করে, বসিয়ে যেখানে দেখবে মাথায় 34.
0.74 মান আছে। মান কিভাবে পাই? 90 একটা জায়গায় থাকে আর প্রত্যেকটা 5 ঘর করে গ্যাপ থাকে না, তাহলে সেইখানে দেখবে 34.704 একটা মান পাচ্ছ। আচ্ছা 34ই ধরো, পয়েন্ট মানে আর একটু যাবে, পয়েন্ট মানে দুটো ঘরের মাঝে কত গ্যাপ? 1-এর গ্যাপ, তাহলে তার থেকে একটু কম যাবে, এই তো কথা। তাহলে সেইটাকে ওই 90 ডিগ্রি যেখানটায় শুরু করেছিল সেখান থেকে ধরো টেনে দিলে, তাহলে আমার এই পার্টটা হয়ে গেল। তারপরের পার্টে কত হচ্ছে? 31.968। এইটা কোথা থেকে শুরু করব না, এইখানে বসাবো আবার, এইবার এইখানটায় বসবে, দিয়ে ওখান থেকে আমরা চলে যাব 31.968, যোগ করে দাও। না আমি তো এত দূর চলে গেছি, এর পরে কতটা রাস্তা যাব? আবার দেখবে তারপরে এইখানে বসিয়ে 18 পয়েন্ট যেটা আছে, আবার ধরো তারপরে এইরকম আসবে, তারপর ধরো লাস্ট একটা ঘর দেখবে এইরকম একটা বড় ঘর হয়ে যাচ্ছে। তার মানে এই পুরোটা দেখো, এই পুরোটাকে যদি যোগ করো দেখবে এইরকম একটা চিত্র তুমি পাচ্ছ। ধরো এই আরেকটা মান আছে এইরকম, তার মানে এটা কি বোঝাচ্ছে বলো তো? ধরো প্রথম মানটা আছে 34.70, তার মানে আমার টোটাল কত? 360 ডিগ্রি, তার কতটা কেন্দ্রস্থ কোণ? এতটা। কিন্তু এইটা আমি তখন লিখবো না, পার্সেন্টেজ দেখো একটা এসছে, তুমি যেটা শতকরা মান বের করেছিলে, কত করেছিলে? 9.64। তাহলে টোটাল 100-র মধ্যে 9.64% মানুষ এই যে কোন দেশের? আফ্রিকা। তাহলে আফ্রিকার 9.64% মানুষ মোট যে জনসংখ্যা তার এই অংশ। তার মানে দেখো এই 9.64টা তুমি এই বৃত্তের এই পার্টটা দিয়ে বুঝে যাচ্ছ। তাহলে 9 পয়েন্টের পর এটা কত? 8.8। আবার ওইখানে বসিয়ে এই দিকে ঘুরেছে, তারপরে তাহলে দেখো সাপোজ ধরো এইটা 18, চাঁদা থাকলে আরেকটু ভালো করে তোমাদেরকে ধরিয়ে করানো যেত। 18.8। অ্যাকচুয়ালি এই ছবিটা কি দেখাচ্ছে বলো তো? এই ছবিটা কি দেখাচ্ছে? যে এশিয়া মহাদেশে সব থেকে বেশি সংখ্যক লোক বাস করছে। দেখো নীল কালার দিয়ে একটা করে দিয়েছে, যে আমরা যে পরিসংখ্যানটা পেয়েছি এই ছবিটা দেখে আমি বুঝতে পারছি যে এশিয়া মহাদেশে সব থেকে বেশি মানুষ বাস করে। তার থেকে কম একটু কোথায় বাস করে? ইউরোপে দেখো 13.06। তারপরে দেখো আফ্রিকা 9.64। তারপরে কোথায়? উত্তর আমেরিকা 8.88। দেখো তুমি কিন্তু এই ছবিটা দেখে একটা গোটা বিশ্বে জনসংখ্যার সাপেক্ষে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু এই পাইচিত্র তোমাকে দেখাচ্ছে। আরও এরকম হতে পারে, ধরা অনেকগুলো কোম্পানির কথা বলেছে, তাদের ডেটা দেওয়া আছে। ধরা যাক এশিয়ান পেন্টস, বার্জার, এরকম যে রং কোম্পানিগুলো 2024 সালে ডেটা দেওয়া আছে, তারাও এর ডায়াগ্রামের সাহায্যে দেখাতে পারে, বা তাদেরকেও পাই ডায়াগ্রামের সাহায্যে দেখাতে পারে ইন্ডিয়ার কালার ইন্ডাস্ট্রির কি কন্ডিশন রয়েছে। সেখানে বুঝতে পারবো যে এশিয়ান পেন্টস এগিয়ে আছে না বার্জার এগিয়ে আছে, কার বিক্রির সাপেক্ষে কে কোন জায়গায় আছে। অর্থাৎ ওই ছবিটাই তোমাদেরকে কি তুলে ধরবে না পাইচিত্রের সাহায্যে তথ্যগুলো উপস্থাপন করবে। এতে সুবিধা কি? আগেরগুলোর সঙ্গে পার্থক্য কি না, তুমি একটা ছবিতে একই বৃত্তের মধ্যে অ্যাট এ গ্ল্যান্স দেখে চট করে বুঝে যাচ্ছ, এবং দুজনের মধ্যে তুলনা, ধরো লাইন ডায়াগ্রাম আঁকছো, তুলনা করতে পারবে, বাট এখানে কিন্তু তুমি অনেক কিছু দিয়ে রং করে তুলনা করতে পারো, বা তুমি একটার সঙ্গে আরেকটাকে চিহ্ন দিয়ে এইরকম চিহ্ন, একটা এইরকম চিহ্ন ব্যবহার করছো, একটা এরকম চিহ্ন ব্যবহার করছো, তাহলে চিহ্ন দিয়েও চেঞ্জ করতে পারবে, যেটা এখানে দেখানো আছে। বিভিন্ন চিহ্ন দিয়ে কোন দেশের লোক সংখ্যা কেমন বা কোন মহাদেশের অবস্থা কেমন আছে, তাদের জনসংখ্যা কেমন, সেটা আমি বিশ্লেষণ করতে পারি। তাহলে যে কোনো তথ্য আমরা বিশ্লেষণ করার জন্য যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারি, কিন্তু বিজনেস ডেটা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে পাইচিত্রের মাধ্যমে উপস্থাপন করে।